গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার মেয়ের ফার্স্ট ডে এট স্কুলের প্রথম দিন, তাই আমি খুবই নার্ভাস। আমি জানি না কেমনে আমার দিনটা যাবে, আমার মেয়ের দিনটা যাবে। তো সকালটা শুরু হলো ওর লাঞ্চ বক্সটা রেডি করা নিয়ে। তো ওর লাঞ্চ বক্স আমি রেডি করে ফেললাম। তো ওকে আমি প্রিপেয়ার করতেছিলাম যে তুমি আজকে স্কুলে যাবে, তুমি এই করবে সেই করবে, এরকম বোঝাচ্ছিলাম। ওর ফেস দেখে বোঝা যাচ্ছে ও খুবই নার্ভাস এন্ড খুবই ভয় পাচ্ছে। তো এই তো আমরা এখন বার হয়ে যাচ্ছি, যাওয়ার আগে 2-3টা ছবি তুলে নিব আমার মেয়ের। তাই আমি বলতেছিলাম তোমরা এখানে দাঁড়াও, আমি ডোরটা লক করে আসতেছি। তো এই তো আমার মেয়ে সব কিছু আবার নিজে নিজেই রাখতেছে ভাই স্টলারের নিচে। তো এই তো এখন আমাকে বলতেছে মামি কাম। ওয়াকি করো করো না, ওয়াকি করো, মামার দিকে তাকাও, বাই দাও মামাকে। আমার মেয়েটা খুব ভয় পাচ্ছিল, ভাবতেছে মা যাবে কি না। তা আমাকে বারবার বলতেছে মামি কাম, মামি কাম। আর মা তুমি না আসলে ও ভয়টা আমাকে বুঝাতে পারতেছে না, বাট শুধু বলতেছে মামা তুমি আসো আমার সাথে। তো ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক ভীতু। আর আমার মেয়েটা হয়েছে ওর বাবার মতো, মনের কষ্ট একদম মনেই থাকবে। আমার বুকটা ফেটে যাচ্ছিল, আমার এত কষ্ট হচ্ছিল। রাহাও দেখে বোঝা যাচ্ছে ও খুব কষ্ট পাচ্ছিল। ও পুরোটাই ওর বাবুর মতো, ইচ্ছে করলেই যে কেঁদে ফেলবে এরকম না, ও বুকের মধ্যে কষ্টটা ধরে রাখে। এটা রাহার ফ্রেন্ড, কিন্তু আমাদের নেইবার। ও অনেক স্ট্রং ছেলেটা, বাট এত কান্না করতেছিল। রাহা সবাইকে দেখে আরো বেশি নার্ভাস হয়ে গেছে। আমি তো ভিতরে থাকতে পারতেছিলাম না, কান্না করতে করতে আমি বাইরে যেয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর আমার মনটা খুব খারাপ ছিল, আমি লিটারেলি কাঁদতেছিলাম। এই তো রতন রাহাকে আমি বলতেছিলাম তুমি এখানে থাকো, রাহা সাহস পাবে। তো রাহাকে একটু সাহস দিচ্ছিল এখানে দাঁড়ায় দাঁড়ায়। এই তো রাহা চলে যাচ্ছে আর রতন দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিল। আহারে আমার মেয়েটা, আমার এই ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল। কাঁধে ব্যাগ নিয়ে, হাতে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছে ওদের স্কুলে, এখন ঢুকে যাবে। তো এখন বাসায় এসে তো আমার মনটা আরও খারাপ লাগতেছে। দরজা খুলেই যেন বাসাটা খালি খালি লাগতেছে। স্কুলে দিয়ে আস, ঘরে একটা আওয়াজও হচ্ছে না। তাছাড়া ঘরে যেন কেউ কেউ নাই, মনে যেন কেউ থাকেই না বাসায়। আমার দিকে তাকাই ছিল, ভাবতেছে হয়তো মা থাকবে। আমি রাহাকে নিতে যাচ্ছি। এখন আমি বার হয়ে দেখলাম, ওর স্কুলের কাছে এসে দেখলাম যে অলমোস্ট সবাই বাইরে দাঁড়ায় আছে। আমি মনে হয় লেট। আর ভাবতেছি রাহা যেন আমাকে আর রতনকে না দেখে কি জানি ভাবতেছি যে মাম্মা আসবে না কি না। খুব খারাপ লাগতেছে যে আমি কেন লেট করলাম। আমি খুব এক্সাইটেড, মনে হচ্ছে কতদিন কত বছর আমি রাহাকে দেখি না। আমি এখন রাহাকে দেখবো। আই ক্যান এক্সপ্রেস সো গুড। আমি মনে হচ্ছে কালকে থেকে আমি এই মোমেন্টের জন্য ওয়েট করতেছিলাম যে আমি কখন রাহাকে দেখবো। যে এই যে ফাইনালি ওই মোমেন্টটা চলে আসলো। আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি। আমার মেয়ে জানে কীরকম এক্সপ্রেশন দেবে আমাকে দেখে, ওর রিয়াকশানটা কেমন হবে আমি দেখতে চাই। আমি শুধু এতদিন ফেসবুকেই দেখলাম, এখন নিজের মেয়েকে দিয়ে দেখবো। এই যে আমার মেয়ে, শি ওয়াজ সো এক্সাইটেড। ও পারতেছে না ওখান থেকে জাপ দিয়ে মামার কাছে চলে আসতে। Oh, she can come? Yeah. Raha? আসো আসো, মামি মামি। Yeah.
Love you so much. Where is your water bottle? হ্যাঁ বাসায় যাবো ওয়াটার বটল কোথায়? Where? তুমি কি করছো? খাইছো কিছু? কি খাইছো? নানাস? এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর মেয়ে বাসায় এসে দেখাচ্ছে ও বুবু পাইছে এখানে, ওকে নাকি কে বুবু দিছে।